নবীজি সাদকে একদিন ডাক দিয়ে বলেন, সাদ, তোমার তো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে। সাদ, তোমার তো বিবাহ দেওয়ার দরকার, বিবাহ করার দরকার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। আমার বিয়ের সম্পর্কে আপনি এবং আমার আল্লাহ পাক ভালো জানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাদ, তোমার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে। সাদ, বিবাহ করার দরকার। সাদ মুস্কি হাসি দেয়, ও পয়গম্বর, আমার বিয়ের ব্যাপারে আপনি ভালো জানেন। আবার সাদ ডাক দিয়ে বলেন, এই আরবের বুকে এমন কোন ব্যক্তি আছে যার নিজের কন্যাকে আমার সাথে বিয়ে দিবে? আমার মতো কালো মানুষ তো আর কেউ নাই। বলে, আমার মতো কুচকুচে কালো মানুষ, ধন সম্পদহীন মানুষ এই আরবের বুকে আর কেউ নাই। এই আরবের বুকের কোন বান্দা আমার সাথে তার মেয়েকে বিবাহ দিবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিবাহ দেওয়ার জন্য আমি দেখতেছি। পয়গম্বর একটি পত্র লিখলেন, চিঠি লিখলেন, ওই অমুক এলাকায় আমার একজন সাহাবী আছে, আবু আইয়ুব আনসারী। সাদের কাছে একটি পত্র লিখে সাদের কাছে দিয়ে বললেন, সাদ, ওই অমুক এলাকায় আমার একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এই পত্রটা নিয়ে তুমি তার কাছে যে বলবা, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আপনার কাছে একটি পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। কিসের জন্য? আজকে আমরা নামাজ আদায় করি, আজকে আমরা ইসলামকে আমার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে আমি আর আপনি পেছন দিকে তাকায় দেখি, এই পেছনের দিনগুলো দেখেন, সমস্ত সাহাবীরা তাবেঈনরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, ইসলামকে তোমার আমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে নিজেকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বরের অনুমতি নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা নিয়ে আবু আইয়ুব আনসারীর বাসার দরজায় যায়, বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন? ঘরের ভেতর থেকে আওয়াজ দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? বলে, আমি রাসূলের সাহাবী সাদ। দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে বলে, সাদ, কি ব্যাপার সাদ? আমরা তো একই সাথে যুদ্ধ করেছি কাফেরদের সাথে। সাদ, কি ব্যাপার? পয়গম্বর আপনার কাছে একটি পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। বলে, কি চিঠি লিখেছেন, কি পত্র লিখেছেন? বলে, আমি জানি না, এই পত্রের ভিতরে কি লেখা আছে আমি জানি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা নিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে দিলেন। আবু আইয়ুব আনসারী পত্রটা খুলে পড়লেন। ওই পত্রের ভিতরে লেখা, ও আবু আইয়ুব আনসারী, তোমার ঘরের ভিতরে যে সুন্দর রমণী কন্যা আল্লাহ পাক দান করেছেন, এই কন্যাটাকে তুমি সাদের সাথে বিবাহ দিবে। আবু আইয়ুব আনসারী পত্রটা পড়ে মেজাজটা খারাপ। আমার সুন্দর রমণী কন্যা, আমার এই মেয়েটা পয়গম্বর সাদের সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। বলে, সাদ, ধন সম্পদহীন কালো কুচকুচে মানুষ, এই ব্যক্তির সাথে কে মেয়ে দিবে? এই কথা বলার পরে বলছেন, সাদ, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেব না, তুমি চলে যাও। পয়গম্বরের কাছে যে বলবা আনসারী এই বিবাহতে রাজি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে পয়গম্বরের দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে ঘরের ভিতরে সুন্দর রমণী কন্যা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, আব্বা, বাহিরে কে যেন আসছে, কি ব্যাপার, কি বিষয় আলোচনা হয়েছে? সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী হযরতকে সংক্ষেপে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شيء أو كما قال النبي عليه الصلاة والسلام या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान যে আচ্ছা মানব বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো হে মানবে সব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে সিজদা করো হে মুসলমান ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক সম্মানিত ভাইরা আমার
মহান রব্বে কাবার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে এসে যে আমাদের জবান থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, ইমানের আওয়াজকে উঁচু করি, একই স্বরে 10 মায়ের 10 সন্তান একই কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুস সাতালাইন, সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে। দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার ধন সম্পদের মালিকেরা যদি কোনো কাজ করে একটা আশা নিয়ে করে নাকি? এই দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মানুষ ধন সম্পদ টাকা পয়সা অর্থ বৃত্তি পাওয়ার পর এই মানুষ যখন অর্থ কামাই করে, ক্রয় করে, যখন বিল্ডিং তৈরি করে, এই বিল্ডিং তৈয়ার করার আগে তার অন্তরের ভিতরে অনেকগুলো আশা থাকে, অনেকগুলো আশা আকাঙ্ক্ষা থাকে। দুনিয়ার মানুষ যখন একটা গাছ রোপণ করে, এই গাছ রোপণ করার আগে অন্তরের ভিতরে একটা আশা, এই গাছ থেকে ফল দিবে, আমার সন্তানেরা এই গাছের ফলগুলো ভোগ করবে। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতের মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি রে বান্দা। আমি তোমাদেরকে কিসের জন্য পাঠাইছি? বলে, আমার অন্য কোনো আশা নাও, একটাই মাত্র আশা, বান্দা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। বলে, বান্দা আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে এত সম্মান করে, এত নিয়ামত দান করে, তোমার চতুর্দিকের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি তোমার জন্যে, জমিন সৃষ্টি করেছি তোমার জন্যে, গাছপালা সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্যে। ও বান্দা, চতুর্দিকে যা কিছু তুমি দেখছো, এই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ পাক তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছি। এরা তোমার খেদমত করবে আর তুমি বান্দা আমার ইবাদত করবে। আল্লাহ নবীজির একজন সাহাবী, আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কে সেই সাদ? বলে, বিশ্ব নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সাদকে ডেকে বলেন, সাদ, তুমি রাসূলকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো? সাদ আওয়াজ দেয়, ও দুনিয়ার মানুষ, আমি সাদ ঘোষণা করলাম আমার রাসূলকে আমি কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি শোনো। বলে, আমার রাসূলকে আমি আমার নিজের জীবনের চাইতেও ভালোবাসি। আবার জিজ্ঞাসা করা হলো, সাদ, শুধু কি তোমার নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসো? সাদ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি শুধু আমার নিজের জীবনের চাইতেও আমার রাসূলকে ভালোবাসি না, আমার পিতা মাতা, আমার স্ত্রী পুত্র থেকেও আমি বিশ্ব নবীজিকে ভালোবাসি। নবীজি সাদকে একদিন ডাক দিয়ে বলেন, সাদ, তোমার তো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, সাদ, তোমার তো বিবাহ দেওয়ার দরকার, বিবাহ করার দরকার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। আমার বিয়ের সম্পর্কে আপনি এবং আমার আল্লাহ পাক ভালো জানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাদ,
তোমার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, সাদ বিবাহ করার দরকার। সাদ মুস্কি হাসি দেয়, ও পয়গম্বর, আমার বিয়ের ব্যাপারে আপনি ভালো জানেন। আবার সাদ ডাক দিয়ে বলেন, এই আরবের বুকে এমন কোন ব্যক্তি আছে যার নিজের কন্যাকে আমার সাথে বিয়ে দিবে? আমার মতো কালো মানুষ তো আর কেউ নাই। বলে, আমার মতো কুচকুচে কালো মানুষ, ধন সম্পদহীন মানুষ এই আরবের বুকে আর কেউ নাই। এই আরবের বুকের কোন বান্দা আমার সাথে তার মেয়েকে বিবাহ দিবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিবাহ দেওয়ার জন্য আমি দেখতেছি। পয়গম্বর একটি পত্র লিখলেন, চিঠি লিখলেন, ওই অমুক এলাকায় আমার একজন সাহাবী আছে, আবু আইয়ুব আনসারী। সাদের কাছে একটি পত্র লিখে সাদের কাছে দিয়ে বললেন, সাদ, ওই অমুক এলাকায় আমার একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এই পত্রটা নিয়ে তুমি তার কাছে যে বলবা, পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আপনার কাছে একটি পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। কিসের জন্য? আজকে আমরা নামাজ আদায় করি, আজকে আমরা ইসলামকে আমার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে। আমি আর আপনি পেছন দিকে তাকায় দেখি, এই পেছনের দিনগুলো দেখেন, সমস্ত সাহাবীরা তাবেঈনরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, ইসলামকে তোমার আমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে নিজেকে বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বরের অনুমতি নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা নিয়ে আবু আইয়ুব আনসারীর বাসার দরজায় যে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন? ঘরের ভেতর থেকে আওয়াজ দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? বলে, আমি রাসূলের সাহাবী সাদ। দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে বলে, সাদ, কি ব্যাপার সাদ? আমরা তো একই সাথে যুদ্ধ করেছি কাফেরদের সাথে, সাদ কি ব্যাপার? পয়গম্বর আপনার কাছে একটি পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। বলে, কি চিঠি লিখেছেন, কি পত্র লিখেছেন? বলে, আমি জানি না, এই পত্রের ভিতরে কি লেখা আছে আমি জানি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা নিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে দিলেন। আবু আইয়ুব আনসারী পত্রটা খুলে পড়লেন। ওই পত্রের ভিতরে লেখা, ও আবু আইয়ুব আনসারী, তোমার ঘরের ভিতরে যে সুন্দর রমণী কন্যা আল্লাহ পাক দান করেছেন, এই কন্যাটাকে তুমি সাদের সাথে বিবাহ দিবে। আবু আইয়ুব আনসারী পত্রটা পড়ে মেজাজটা খারাপ। আমার সুন্দর রমণী কন্যা, আমার এই মেয়েটা পয়গম্বর সাদের সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। বলে, সাদ ধন সম্পদহীন কালো কুচকুচে মানুষ, এই ব্যক্তির সাথে কে মেয়ে দিবে? এই কথা বলার পরে বলছেন, সাদ, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেব না, তুমি চলে যাও। পয়গম্বরের কাছে যে বলবা আনসারী এই বিবাহতে রাজি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে পয়গম্বরের দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে ঘরের ভিতরে সুন্দর রমণী কন্যা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, আব্বা, বাহিরে কে যেন আসছে, কি ব্যাপার, কি বিষয় আলোচনা হয়েছে? আব্বা তো মেজাজ খারাপ, মেজাজ গরম। নিজের হাতের পত্রটা নিয়ে মেয়ের কাছে দিয়ে বললেন, দেখো কি লেখা। সমস্ত লেখাগুলো পড়ে শেষে দেখে পয়গম্বরের স্বাক্ষর দেওয়া। আব্বা যান, আপনি দ্রুত সাদকে ডাক দিয়া বলেন, যে বিবাহতে আমার পয়গম্বর জামিনদার, সেই বিবাহ করতে আমি রাজি আছি। আপনি দ্রুত সাদের কাছে চলে যান, সাদকে বলবেন পয়গম্বরের কাছে যে যেন বলে আনসারী এই বিবাহতে রাজি আছে। দ্রুত চলে গেলেন। সময় অতি সংক্ষেপ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ের সংবাদটা দেওয়া হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে আনন্দ নিয়ে পয়গম্বরের দরজায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী সাহাবী এই বিবাহতে রাজি আছেন, কিন্তু এই বিবাহটা আঞ্জামগুলো ক্রয় করার দরকার। কি জিনিসপত্রগুলো আমার, যে বিবাহের যে আঞ্জামগুলো দরকার, এই আঞ্জামগুলো কিভাবে ক্রয় করবো? আমার তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবীজি আরেকটা পত্র লিখলেন নিজের জামাতা ওসমানের কাছে, ওসমান, এই সাদ তোমার কাছে পত্র নিয়ে যাবে, তুমি তাকে 1 টাকা দান করবে। ভাইরা আমার,
তখনকার সময় 1 টাকার অনেক মূল্য ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রটা নিয়ে নিজের জামাতা ওসমানের কাছে যে বললেন যে পয়গম্বর আপনার কাছে একটি পত্র লিখেছেন, পত্রটা পড়ে দেখে পয়গম্বর আমাকে হুকুম দিয়েছে সাদকে 1 টাকা দান করার জন্য। 1 টাকা নিয়ে পয়গম্বরের কাছে আসছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই যে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জামাতা আমাকে 1 টাকা দান করেছে, এখন আমি কি করব? বলে আপনি একটি থলে নিয়ে আর এই 1 টাকা নিয়ে আপনি বাজারে চলে যাইবেন। আপনার বিয়ের যে আঞ্জামগুলো দরকার, এই বিয়ের সমস্ত আঞ্জামগুলো আপনি ক্রয় করে নিয়ে আসবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগটা নিয়ে আর 1 টাকা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া এক পাশ থেকে ওই বিয়ের আঞ্জামগুলো ক্রয় করা শুরু করে দিয়েছে। মধ্যবর্তী বাজার পর্যন্ত যখন চলে আসছে, পেছনের দোকানের শাটারগুলো বন্ধ করেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে তাকায় দেখে পেছনের দোকানের শাটারগুলো, সমস্ত মানুষগুলো, দোকানের শাটারগুলো বন্ধ করেছে। বলে, কি ব্যাপার, আপনার দোকানের শাটারগুলো এত দ্রুত কেন বন্ধ করছেন, কারণ কি? বলে, আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য পয়গম্বর বলেছেন, অতি দ্রুত আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য পয়গম্বর বলেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এই টাকা পয়সা নিয়ে, আমি যদি বিয়ের আঞ্জামগুলো নিয়ে যদি আমি আনন্দিত করতে থাকি, আর আমার পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে যায় কাফেরদের হাতে মার খাবে, রক্তে রঞ্জিত হবে, এটা কখনো হতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ব্যাগে কইরা সমস্ত দোকানে আঞ্জামগুলো ফেরত দিলেন। বিনিময়ে আবার 1 টাকা নিয়ে ওই 1 টাকা দিয়ে আবার একটা রুমাল কিনলেন, আর এক হাত একটি কালো কাপড় কিনলেন, আর একটা তরবারি কিনলেন। তরবারি কিনে নিয়ে আসছে, যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। আল্লাহর কি রহমত, ওই যুদ্ধের ময়দানে যা ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গিয়েছে। শহীদ হওয়ার পরে আল্লাহর নবীজি সমস্ত শহীদের লাশগুলো বিশ্বনবীর কাছে নিয়ে আসা হচ্ছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, সমস্ত লাশগুলো আমার দরবারে নিয়ে আসো। সমস্ত লাশগুলো বিশ্বনবীর কাছে নিয়ে আসছে। এবং একজন সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওই গর্তের ভিতরে একটা লাশ দেখা যায়, মুখে কালো একটি কাপড় বাঁধা। কোন লাশ, কাদের লাশ? ওই বেদরমীদের লাশ, কাফেরদের লাশ, নাকি আমাদের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর লাশ, বোঝা যায় না। বলে, আপনারা দ্রুত লাশটা নিয়ে আসেন আমার দরবারে। বিশ্বনবীর কাছে নিয়ে আসছে। সামনের দিকে তাকায় দেখছে, গায়ের পোশাক আদিগুলো দেখছে, বিশ্বনবীজির চেনা মতো লাগছে। বলে, এই পোশাকটা যেন আমি কোথায় যেন দেখেছি, গায়ের রুমালটা যেন আমি কোথায় দেখেছি, মনে হয় আমার চেনা লাগে। মুখের বান্ধনটা খুলে দাও। মুখের বান্ধনটা খুলে দেওয়ার পর বলে, আমার আদরের সাদ, ও সাদ, আমি তো তোমাকে বিবাহ করার জন্য বলেছিলাম। তুমি শুনেছো বিশ্বনবীজি কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য চলে গেছে। তুমি এই কথা শুইনা সহ্য করতে না পাইরা তুমি এই যুদ্ধে শরীক হয়েছো। সাদ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি বিশ্বনবীজি তোমাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ভাইরা আমার, সময় খুবই সংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর সুন্নত তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।